অফিসে ছুটি চাইলাম, ছুটি তোমাকে দিল না। ছুটি কি ভাই আমাদের হাতে বল? আমার বাবার জন্য না খুব মন খারাপ করছে। আমার বাবার আমি সাথে কোনো নেই বল। ভাই বুঝলাম, দেখ কি করে ছুটি দেয় কিনা দেখবা। আরে ডিউটিটা কমপ্লিট করি, তারপর নয় দেখা যাবে। ইয়েস স্যার। তোমাদের মধ্যে সায়ন ঘোষকে স্যার আমি ছুটির জন্য দরখাস্ত করেছিলে? ইয়েস স্যার, ইয়েস স্যার। তোমাকে ছুটি দিয়েছি 1 মাসের জন্য, তুমি বাড়ি যেতে পারো। ছুটির কাগজ। তোমরা ঠিকঠাক ডিউটি করো, আমি আসছি। স্যার স্যার ঠিক আছে, তাহলে আমি আসছি। তো পেয়ে গেলাম, আমি তাহলে বাড়ি যাবো। তাহলে তোরা ভালো করে ডিউটিটা করিস। তুই তো বাড়ি খুব মজা নিস ভাই, আমাদের ছুটি এখন কথাই নেই ভাই, দেখি আমাদের কবে ছুটি দেয়। ছুটিটা বিয়ের জন্য নিলে তাই বিড়ি বাড়ি আর আরে ভাই আমি এখন বিড়ির কথা মাথায় নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি, বাবার জন্য খুব মন খারাপ করছে। তাহলে তোরা ভালো করে ডিউটি করিস, আমি তাহলে আসলাম। আরে ভাই দেখেছিস তুই আসিস? প্রাইমারিতে ডাকা ছিল, আর বিয়ে হয়ে গেছি কিনা দেখি যাই। টাটা। কয়দিন পর বাড়ি ফিরছি, বাবার হাতের রান্না আর ঘরে পাতা দই যা খাবো বাবারে। এরা করছে কি এই বয়সে? পড়াশোনা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলছে। ফ্রি ফায়ার খেলছি তোমার তা থেকে? আরে এরা বলে কি? আমার বাবা টাকা দিয়ে কিনে দিয়েছে, আমি ফ্রি ফায়ার খেলবো তোমার তা থেকে। যেখানে যাচ্ছি যাও। আমরা মা বাবা ভাই বোন ছেড়ে দিয়ে কোথায় দেশ নিয়ে পড়ে থাকি, আর তোরা রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলছিস। ওর আগে ওর ধর দেখে, ধর 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 ধর। ছেলে পিলে পড়াশোনা না করে কি করছে? এরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, আর এরা এখানে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। আমরা ছোটবেলায় ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, লং জাম্প, হাই জাম্প দৌড়তাম, আর এরা রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলছে। এরা নাকি দেশের ভবিষ্যৎ না অন্ধকার। দেখতে দেখতে বাড়িও চলে আসলাম, কই কাউকে দেখতে পাচ্ছি না তো উঠোনে। ওই দেখ বাবা, তো আমি বাবাকে ডাকবো না, চুপি চুপি গিয়ে আমি বাবাকে সারপ্রাইজ দেবো। বাবা যেন কোন রকমে বুঝতে পারে না আমি বাইরে ঢুকছি। চুপি চুপি যাই, বাবাকে সারপ্রাইজ দেওয়া চাই। বাবা আরে কে সায়ন? আরে বাবা তুই হঠাৎ চলে এলি, আমাকে চোখ ধরেছে, আমি বুঝতে পারি না আমি যে পাড়ার কোনো ছেলে পিলে হয়তো আমার সাথে ইয়ার্কি মারছে, তা আমি বুঝতেই পারিনি। তা তুই কেমন আছিস বাবা? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। হ্যাঁ ভালো আছিস তো? আমার খুব আনন্দ হচ্ছে তুই বাড়ি আসছিস রে বাবা। তোকে আমার দেখে আমার বুকটা ভরে যাচ্ছে, তোর জন্য আমার কত মন খারাপ করে জানিস। তো বাবা আমি তোকে সে হাতে করে খাওয়াতাম, সেই কথাগুলো আমার সব মনে পড়ে। এখন তুই ঘরে চল। চলো। বাবা তুই কখন বার হচ্ছিস, তুই খেয়েছিস কি না খেয়েছিস ঠিক নেই, তাড়াতাড়ি ঘরে চল, দুটো খাবি, ভাজা পান তো যা আছে তাই দুটো খাবি, তাড়াতাড়ি ঘরে চ। তুই বাড়ি এসে আমার খুব আনন্দ হচ্ছে রে বাবা, আমার বুকটা ভরে গেল। চ চ ঘরে চ, ঘরে চ। তুমি ভালো আছো তো? খাওয়া দাওয়া ঠিকঠাক করে তো? বাবা তুই এখানে বস, আমি তোর জন্য দুটো খাবার নিয়ে আসি। তুই ব্যাগটা ওখানে তো আমাকে দে, ব্যাগটা দে। এই দুটো আমি খাবার নিয়ে আসি, ঠিক আছে? এখানে বস, আমি তোকে তুই অনেকদিন খাইয়ে দিন, আমি নিজে হাতে একটু খাই দেবো তোকে, না? এখানে বস, বস। তোকে কোন ছোটবেলায় দুটো খাইতে হাতে করে, সেই সেই পর্যন্ত আর আমার মনেই থাকে না যে বড় হয়ে গেছিস। খা খা খা, তুই খা, আমি ঘরে আর কিছু খাবার আছে কি তুই দেখি, বুঝলি? তাহলে যাও। হ্যাঁ তুই খা। আরে কে ফোন করলো আবার? বাড়িতে এসে দুটো খাচ্ছি, কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ হ্যালো। আপনি সায়ন ঘোষ বলছেন? হ্যাঁ আচ্ছা, আমি ক্যাম্পে থেকে বলছি। হ্যাঁ স্যার, বলুন বলুন। বলছি আপনি খুব তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে আসুন। আরে বাবা, ক্যাম্পে থেকে এখনই ফোন করেছিল, বললো ক্যাম্পে যুদ্ধ লেগেছে, আমাকে এখনই যেতে হবে। থাকবে, ঠিক আছে আমি আসছি। তুই সাবধানে যাস, তাহলে সাবধানে যাস। ভালো থাকবে। কি আবার অসময় ফোন করলো? হ্যালো, আপনি কি সায়ন ঘোষের বাবা বলছেন? হ্যাঁ আমি সায়ন ঘোষের বাবা বলছি। আপনার ছেলে সায়ন ঘোষ
ভারতের জন্য যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই কালকে কি স্কুল আছে? কাল তো 15ই আগস্ট, কালকে পতাকা উত্তোলন করবি নি? পয়সা কোথায় পাবো? আরে তোরা চিন্তা করছিস কেন? পাড়ায় এমএলএ আছে, চল এমএলএ কাছ থেকে টাকা নেবো, পতাকা উত্তোলন করবো, চল চল। এ চাকরি করছে, এরা ম্যাডাম করে ফায়ার করে, সে কত ভালো। সে কবে বাড়ি আসবি কি জানে, সে কবে বাড়ি আসবে। বাড়ি আয় খুকা, বাড়ি আয়। বাজে ছেলে, সব পচা ছেলে। তোরা একটা পতাকার সম্মান দিতে জানিস না। তোরা জানিস এই পতাকার মূল্যটা কি? এই পতাকা জড়িয়ে আমার ছেলে কোথায় গেছে আমি আজও খুঁজে পাচ্ছি না। তোরা এই পতাকাগুলো এভাবে রাস্তায় ফেলে দিচ্ছিস রে খোকা। তোরা এই পতাকার মর্ম তোরা জানিস না রে। চলে এই যে তাড়াতাড়ি এনে তাড়াতাড়ি এনে চলেন চলেন চলেন। তোরা আবার কখন পতাকা তুলবি? অনেক বেলা হয়ে গেল তো, সূর্য উঠে পড়ছে, অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি কর। এই খিলা, ওই ডাকতো ওই খেপাটাকে, এগুলো দেখছে। খেপাটাকে চিনিস? খেপাটাকে বাবাকে খেপা বলবো না কি বলবো? ওনার পরিচয়টা বলছি দাঁড়া। ওনার ছেলে একজন দেশ সৈনিক ছিল, আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তারপর থেকে উনি ওরকম হয়ে গেছে। এমএলএ সাহেব, 15ই আগস্ট উপলক্ষে আপনি কিছু বক্তব্য রাখুন। 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। আমাদের ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে অনেক মায়ের কোল খালি হয়েছিল। ওই আমার হাতে বেশি সময় নেই, আমাকে এখনো 10 দিকে পতাকা তুলতে হবে। তুললে তোলো, নাহলে আমি তুলে দিচ্ছি। তাহলে এমএলএ সাহেব পতাকাটা আপনি তুলেই দিন। সবাই জোরে হাততালি দাও। আরে এমএলএ সাহেব, আপনি করছেন কি, করছেন কি? ছি ছি ছি, আপনি জুতো পায়ে দিয়ে আপনি পতাকা উত্তোলন করছেন? জুতোটা খুলেন তাড়াতাড়ি। এইটুকু আপনার জানা নেই? আপনি একজন আইনের রক্ষক, এইভাবে জুতো পায়ে দিয়ে পতাকা কেউ হাত দেয়? তাড়াতাড়ি খোলেন জুতো। জুতো না খুলে পতাকা তোলা যায় না, আপনি এটুকু জানেন না? আপনি যদি এইটুকু না জানেন তাহলে ছোটো ছোটো বাচ্চাগুলো আজ কি শিখবে? এরা আপনার কাছে কি শিক্ষা পাচ্ছে? এই এসব খ্যাপা পাগল লোক কোথা থেকে এসছে? হ্যাঁ, আমি একটা এমএলএ মানুষ, আমার একটা সম্মান নেই? তোমাদের পতাকা আমি তুলবো না, আমি চলে যাচ্ছি। আরে যা যা, তোর মতো পাচন পাস এমএলএ আমার লাগবে না, যা। ঠিক আছে ঠিক আছে, দেখে নেবো তোদের। সামনের বছর যাস, তোদের পয়সা দেবো আমি ভালো করে। একটা খ্যাপা পাগল লোকের জন্য আমাকে এইভাবে ফোন করা? ঠিক আছে ঠিক আছে, তোদের প্রত্যেককে দেখে নেবো। যা পাচন পাস এমএলএ। এবারে পতাকাকে তুলবে, আমাদের কি করবি এবার? যে শহীদ বাবা, হ্যাঁ উনি তুলবে উনি তুলবে। চলেন চলেন, পতাকাটা তুলে দেন। এই পতাকা তোলার মর্যাদা আপনারই আছে। আমি পারবো বাবা পতাকাটা তুলতে, তোমরা এত বড় দায়িত্ব দিচ্ছ আমাকে। বন্দে মাতরম, জয় হিন্দ। 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 বন্দে মাতরম, জয় জন গণ মন অধিনায়ক জয় হে ভারত বন্ধু বিধায়ক पंजाब चलो चलो नामे जागे नव शुभ आशीष जागे तब जनगण नायक जय हे भारत बंधु जय हे जय हे जय। 15ই আগস্ট, এটা হচ্ছে 77তম স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ব্রিটিশদের হাত থেকে রক্ষা করেছিল আমাদের ভারতবর্ষকে। আমাদের ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে এবং স্বাধীনতা আনতে গিয়ে আমাদের ভারতবর্ষে কত মায়ের কোল খালি হয়েছে।
যেমন বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু। ও কাকা তোমার সাইগন ছেড়ে বাড়াচ্ছে, ওই দেখো কই? ওই দেখো আস্তায়। এ বাবা তুই কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজছিলাম, তোকে পাইনি। তোর অফিস থেকে আমাকে ফোন করলো যে তুই মারা গেছিস। আমি সে কথা ভুলতে পারছি না রে বাবা। আজকে দেখে তোর কথা বাবা ভাবতে তুমি ভারত মাতার কাছে চলো, আমি বলছি। তোমরা সবাই জানো যে আমি শহীদ হয়ে গেছি। আমার ভারত মায়ের ইচ্ছায়, আমার বাবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি বেঁচে আমি যুদ্ধ করতে করতে পাকিস্তানি এরিয়ার ভেতর চলে গিয়েছিলাম। আজ 15ই আগস্ট ভারত সরকার আমাকে ওদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে। দেখছো তো, তোমরা এখন ছোট ছোট আছো, পড়াশোনা করো, ভালো করে চাকরি করতে হবে। আমাদের ভারত মায়ের সন্তান যেহেতু, আমাদের ভারতকে রক্ষা করতে হবে। আজকে দেখেছো ভারত মায়ের কৃপায় ফিরে এসছে আমার ছেলে, ঠিক আছে? তো সবাই একসঙ্গে আমরা বন্দে মাতরম।